হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি মুকুন্দপুর নয়াবাদ বাস স্ট্যান্ডে। আর এই যে মিনি বাসটি আপনারা দেখছেন, এই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে মুকুন্দপুর ইএম বাইপাস, যাদবপুর, গড়িয়াহাট, এক্সাইড, ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। আর আপনারা সামনের দিকে যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি নয়াবাদ অটো স্ট্যান্ডের দিকে চলে গেছে। আর এখন আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে বাম দিকের রাস্তাটি দেখাচ্ছি। এই যে রাস্তাটি চলে যেতে আপনারা দেখছেন, এটা দাসপাড়া বাজারের দিকে চলে গেছে। আর এই সামনের দিকে যে রাস্তাটি চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর বাজার থেকে মুকুন্দপুর ইএম বাইপাসের দিকে চলে গেছে। আর আপনারা এই যে অটো যেতে দেখছেন, এই অটোটি নয়াবাদ অটো স্ট্যান্ড থেকে যাদবপুর 8B অবধি যাতায়াত করে। আর এখান থেকে যে সামনের দিকে রাস্তাটি দেখছেন আর বাম দিকে যে টোটোগুলি দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই টোটোগুলি এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে যাতায়াত করে। আজকে আমি আপনাদেরকে এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের মতো একটা প্রাইম লোকেশন থেকে 300 মিটারের মধ্যে একটা সুন্দর বিগ সাইজের 3 BHK ফ্ল্যাট দেখাবো। আর এই নয়াবাদ দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় ও সংযোগ সমৃদ্ধ একটি এলাকা। আর এই ফ্ল্যাটটি আপনারা মুকুন্দপুর মিনি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পেয়ে যাবেন। এই লোকেশনটি হসপিটাল, মার্কেট, স্কুল এবং ট্রান্সপোর্ট সবকিছুর দিক থেকে অসাধারণ সুবিধাযুক্ত। আপনারা কেন এই এরিয়ায় ফ্ল্যাট কিনবেন? কারণ এখানে হসপিটাল, স্কুল, মার্কেট, মেট্রো সবকিছু হাতার নাগালের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। শান্তিপূর্ণ রেসিডেন্সিয়াল ও সুরক্ষিত পরিবেশ আপনারা পেয়ে যাবেন। আর এই নয়াবাদ এরিয়া দক্ষিণ কলকাতার এক শান্ত, সুপরিকল্পিত এবং দ্রুত উন্নয়নশীল আবাসিক এলাকা, যা মূলত শান্ত পরিবেশ ও মধ্যবিত্ত পরিবারের জন্য জনপ্রিয়। আর এই নয়াবাদ এরিয়া থেকে খুব কাছেই আপনারা নামি দামি স্কুলগুলি তো পেয়ে যাচ্ছেন, সঙ্গে এখানে নামি দামি মাল্টি স্পেশালিটি হসপিটালের অপশনও আপনারা পেয়ে যাবেন। সঙ্গে বাজার, ব্যাংক, এটিএম, নার্সিংহোম খুব কাছেই আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের একদম সামনেই নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছেন বিল্ডিংটি, দেখুন খুব সুন্দর কালারও করে দেওয়া রয়েছে। এই বিল্ডিংটি আপনারা G+3 স্টোরেজের পেয়ে যাচ্ছেন। আর এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 1520 স্কোয়ার ফিটের একটি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। এখানে 3টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি গঠিত। তাছাড়া এখানে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের চারিদিকে প্রাচীর দেওয়ার কমপ্লিট কাজ হয়ে গেছে, সঙ্গে এখানে লোহার গ্রিল লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে পার্কিং লটে নিয়ে চলে এলাম। এই যে লম্বা প্লেসটি দেখছেন, এটা টোটালি পার্কিং এরিয়া। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে যাব। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি যে আপনারা দেখছেন, সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে ফ্ল্যাটে প্রবেশ করার আগেই আপনারা লিফটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে এখনও লিফটটি ইনস্টল হতে বাকি আছে, খুব শীঘ্রই লিফটটি ইনস্টল হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে প্রবেশ করলাম। ঢুকেই এখানে আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের কমন টয়লেটের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঢুকেই বাম দিকে এখানে আপনারা একটা জলের কল এবং হাত মুখ ধোয়ার জন্য বেসিন লাগিয়ে দেওয়া থাকবে। এখানে স্নানের জন্য আরও একটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখানে স্নান করার জন্য শাওয়ারের অপশন করে দেওয়া রয়েছে। এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের অপশনও করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা চাইলে এক্সস্টিং ফ্যানটি লাগিয়ে দিতে পারবেন। তার ঠিক নিচেই এখানে একটা ছোট্ট বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর তার ঠিক নিচেই একটা হ্যান্ড শাওয়ার, একটা জলের কল এবং এখানে একটা কোমোড লাগিয়ে দেওয়া থাকবে। আর এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে, খুবই সুন্দর কোয়ালিটির এই ওয়াল টাইলসগুলি। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে কমন প্লেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে বিগ সাইজের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে নিয়ে যাচ্ছি। তার ঠিক আগেই আমি আপনাদেরকে এখানে একটা যে বিগ সাইজের কভার কিচেনের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আমি এখন আপনাদেরকে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই কভার কিচেন রুমের যে স্ল্যাবটি দেওয়া রয়েছে, এটি গ্রানাইট মার্বেলের দেওয়া রয়েছে। আর এখানে আপনারা ডান দিকে চাইলে ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই জায়গাতে আপনারা একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। জানলার ঠিক উপরেই কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। আর এই যে জানলাটি আপনারা দেখছেন, জানলার বাম পাশে এখানে একটা বিগ সাইজের বেসিন থালা বাসন ধোয়ার জন্য লাগিয়ে দেওয়া হবে। সঙ্গে এখানে জলের কল এবং অ্যাকোয়াগার্ডের পয়েন্টও আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই কভার কিচেন রুমে এখানে প্রচুর পরিমাণে
পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের আপনারা এই জায়গাতে হাত মুখ ধোয়ার জন্য একটা জলের কল এবং বেসিনের ফেসিলিটি পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনারা চাইলে ওয়াশিং মেশিনটি রাখতে পারবেন, তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে দক্ষিণ দিক মুখ করে বিল্ডিংয়ের ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি দেখাচ্ছি। খুবই বিগ সাইজের এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের বাম দিকে টিভি ক্যাবিনেটের জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবল টিভির অপশন করে দেওয়া রয়েছে। আর ডান দিকে আপনারা চাইলে সোফাটি রাখতে পারবেন। তাছাড়া দক্ষিণ দিকে আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি আরো একবার আপনাদেরকে দক্ষিণ দিক থেকে উত্তর দিক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখুন বিগ সাইজের এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি। এখন আমি আবার পশ্চিম দিক মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমটি যে আপনারা দেখছেন খুবই বিগ সাইজের। আর এই ফার্স্ট বেডরুমে আপনারা ক্রস ভেন্টিলেশনের অপশন পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। সঙ্গে দক্ষিণ দিকে একটা বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে। তাছাড়া এই দক্ষিণ দিকে যে জানলাটি দেখছেন, দক্ষিণ দিক থেকে আবার পশ্চিম দিকেও একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুম থেকে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে বেরিয়ে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আমি এখন আপনাদেরকে সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই সেকেন্ড বেডরুমটি যে আপনারা দেখছেন এটি বিগ সাইজের। সঙ্গে এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে দুটো পাশাপাশি ক্রস ভেন্টিলেশনের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি পূর্ব দিক থেকে পশ্চিম দিক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখুন কত বড় এই সেকেন্ড বেডরুমটি। তাছাড়া এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের রোড ফেসিং বক্স ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ব্যালকনিতে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। দেখুন বিগ সাইজের এই বক্স ব্যালকনিটি কত বড় লম্বা আপনারা দেখুন। তাছাড়া এই বিল্ডিং এর পশ্চিম দিকে আপনারা মেন রাস্তাটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা এই নয়াবাদের এরিয়াগুলি দেখে বুঝতেই পারছেন কতটা প্রাইম লোকেশন এই নয়াবাদ। তাছাড়া নয়াবাদের প্রতিটি রাস্তাঘাট খুবই চওড়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে সেকেন্ড বেডরুম হয়ে আপনাদেরকে থার্ড বেডরুমে নিয়ে যাব। তার আগে আরও একবার আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুমটি ভালো করে দেখিয়ে দিলাম। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে নিয়ে চলে এলাম। ফার্স্ট বেডরুমটি নিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমি ড্রয়িং কাম ডাইনিং প্লেস হয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই থার্ড বেডরুমটি বিগ সাইজের। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়াল আলমারিতে পাচ্ছেন। সঙ্গে দুটো বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। এই যে দুটি জানলা দেওয়া রয়েছে খুবই বিগ সাইজের। এখানে আপনারা দেখুন স্লাইডিং দিয়ে সুন্দরভাবে ঘিরে দেওয়া রয়েছে। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। অ্যাটাচ টয়লেটটি আমি দেখাবো, তার আগে এখানে আপনারা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। ঢুকেই এখানে একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। সঙ্গে এখানে আরও একটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখানে স্নানের জন্য শাওয়ারের অপশন করে দেওয়া রয়েছে। এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের অপশন করে দেওয়া রয়েছে। এক্সস্ট ফ্যানের জায়গাটি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সঙ্গে বক্স জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে একটা কুমোড, হ্যান্ড শাওয়ার এবং জলের কলের অপশন আপনারা পেয়ে যাবেন। আর আজকে যে আমি আপনাদেরকে এই বিগ সাইজের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি 1520 স্কোয়ার ফিটের। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4500 টাকা করে। অর্থাৎ 1520 স্কোয়ার ফিটের এই 3 BHK ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 68,40,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 4 লাখ টাকা। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন।